أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي الأمين صلى الله عليه وسلم ألا أخبركم بالتيس المستعار؟ قالوا بلى يا رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم ومحلل له. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال النبي الأمين صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم المحلل والمحلل له. আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে জুমার খুতবা জুমার সালাতের জন্য কিছু সংখ্যক মুসল্লিয়ানে কেরামকে উক্ত মসজিদে সমবেত করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য বিধিবিধান দিয়ে গিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। কিভাবে দুনিয়াতে উত্তমভাবে জীবনযাপন করা যায় তারই লক্ষ্যে
আমাদেরকে অনেক অনেক বিধিবিধান তিনি জানিয়ে দিয়ে গিয়েছেন। সেই বিশ্বনবীর জন্য সংক্ষিপ্ত দরুদ ও জিকির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কেরাম, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা আপনার নির্ধারণ করেছিলাম দিবসের ব্যাপারে, কিন্তু বিষয় আজকে অন্যটা নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা 3 তালাক একটি পর্যালোচনা এবং কি হিল্লা বিবাহ জাতির জন্য অভিশাপ বয়ে নিয়ে আসে, তারই গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে প্রত্যেকটি মানুষকে তিনি পাঠিয়েছেন তারই ইবাদত করার জন্য, এটা চিরন্তন সত্য। এখন এই ইবাদত করার জন্য পাঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিভাবে মানুষ শান্তিতে থাকবে, কিভাবে মানুষ যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকবে, সেই কাজটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জোড়া দান করলেন। একজন পুরুষ তার সঙ্গিনী হিসাবে তার স্ত্রীকে দান করলেন। সুবহানাল্লাহ। সেই জন্য একজন পুরুষের সঙ্গী হিসেবে তার স্ত্রী থাকে, এটা সাবালক হওয়ার পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজমা আল মুসলিমুনা আন্না নিকাহা ফারদুল লিকুল্লি মুসলিমিন আও মুসলিমাতুন। প্রত্যেকটি আইম্মায়ে কেরাম, প্রত্যেকটি ফুকাহা মুহাদ্দিসিনে কেরাম এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুরু করে এই যাদের কথা আমি বললাম, এমন কোনো লোক নাই যারা বলবে না বিবাহ ফরজ, প্রত্যেকটি মুসলিম নারী পুরুষের জন্য। এখন এই বিবাহেতে আসার পরে বিবাহ একটা গুরুত্বপূর্ণ একটা বন্ধন, বিবাহ গুরুত্বপূর্ণ একটা বন্ধন। এই বন্ধনে আসার পরে দেখা যায় অনেক পরিবারের পক্ষ থেকে স্বামী স্ত্রীর যে কোনো কারো হয়তোবা ত্রুটি বিচ্ছুতির কারণে স্বামী হয়তোবা আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। তালাক নামক এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তালাক হালালের মধ্যে সর্বনিকৃষ্ট একটা কাজ। হালাল যদিও হালাল, এই তালাক দেওয়াতে আল্লাহর আরশ কেঁপে ওঠে। গুরুত্বপূর্ণ হাদিস। তালাক হালালের মধ্যে সর্বনিকৃষ্টমূলক কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন সম্মানিত মুসলিম কেরাম, তলকুন এর শাব্দিক অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন করা। আর এর পারিভাষিক অর্থ হলো যে বিবাহ বন্ধনের মতো গুরুত্বপূর্ণ একটা ইজাবল কবুলের মাধ্যমে একজন স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যে কোনো একটা কারণে বিবাহটা বিচ্ছেদ ঘটিয়ে দেয়, যে কোনো একটা কারণে বিবাহকে বিচ্ছেদ করার নামই হলো তালাক। এটা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ এবং কি বুলুগুল মারাম, শরহুন নববী, ইমাম নববী রহিমাহুল্লাহ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক মুহাদ্দিসিনে কেরাম এটাকে এভাবে বিবরণ তেনারা পেশ করেছেন। সম্মানিত মুসলিম কেরাম, এই তালাকের শাব্দিক বিশ্লেষণ আমরা শুনলাম। এখন তালাকের বিষয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কথা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বোঝাতে চেয়েছেন, মানুষ কিছু হলেই কি করে, একটা থেকে একটা কথা হলেই মানুষ হুট করে তালাক দিয়ে দেয় স্ত্রীকে, যে বিষয়টা আমাদের সমাজে চালু আছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাকের ব্যাপারে এটাই বলছেন যে একজন পুরুষ যখন রাগান্বিত হয় তার স্ত্রীর উপরে, যখন কঠিন থেকে কঠিনভাবে রাগান্বিত হয়, তখন যেই কাজটা তারা করে, তখন রাগান্বিত হয়ে যেই শব্দটা ইউজ করে যে আন্তি তলিক, আরবিতে বলা হয় কি আন্তি তলিক, আমি তোমাকে তালাক দিলাম, বা তুমি তালাক, তোমাকে আমি আর রাখবো না, তোমাকে আমি বাহির করে দিব। অনেক শব্দ ইউজ করা হয়। যেই শব্দগুলো তালাকের পরিভাষা, এই শব্দগুলো যদি কোনো স্ত্রীকে কোনো স্বামীরা এই শব্দগুলো ইউজ করে আপনার এই জ্ঞান থাকা অবস্থায়, তাহলে মুহাদ্দিসিন কেরামের ফতোয়া
সেই স্ত্রী তালাক হয়ে যাবে, স্পষ্ট বিবরণ। এখন যে তালাকের যে বিষয়টা আমাদের সমাজে চালু আছে, 3 তালাক, একসাথে 3 তালাকের বিষয়, খেয়ারে মাজলিস, মানে এক বৈঠকের মধ্যে 3 তালাক দিয়ে দেয় অনেক মানুষরা, এক বৈঠকের মধ্যে 3 তালাক দিয়ে দেয়। এখন এই মাসআলার ব্যাপারে যত রকমের ধূম্রজাল সমাজের মধ্যে চলছে, সম্মানিত মুসলিম কেরাম, এই বেশ কিছু আমরা ভিডিওর ভিতরে দেখলাম ইউটিউবের মধ্যে, যে এবং কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো পাওয়া যায়, যে এক বৈঠকের মধ্যে যদি কোনো ব্যক্তি 1, 2, 3 অর্থাৎ 50টা থেকে 60টা বা 100 তালাকও দেয়, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতিতে সেটা 1 তালাক হিসাবে গণ্য হয়। সেটা কি 1 তালাক হিসাবে গণ্য হয়? কেননা 1 তালাক হিসাবে গণ্য হয় এই জন্যই যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে কি করা হতো, জাহিলিয়াতের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার আগ মুহূর্তে জাহিলিয়াতের সময়কালে কি করা হতো, এই স্ত্রীকে যদি পছন্দ না হতো, স্ত্রীকে যদি ভালো না লাগতো, জাহিলিয়াতের সময়কালে স্ত্রীদেরকে বলতো কি, তোমাকে রাখবো না, তোমাকে তালাকও দিব না। এটা সূরা বাকারার 230 নম্বর আয়াত। তোমাকে রাখবো না, তোমাকে তালাকও দিব না, তাহলে কি করব? তোমাকে ঝুলিয়ে রাখবো, তোমাকে এই কাজ করব যে তোমাকে আমি রাখবো না, তোমাকে ছেড়েও দিব না, তোমাকে ঝুলন্ত রাখবো। কিভাবে? তালাক দিয়ে দিলাম, 2 তালাক দেওয়ার পরে 3 তালাকের আগ মুহূর্তে তোমাকে আমি ফিরিয়ে আনার পরে আবার তো যখন তুমি আমার সাথে সংসারীর মধ্যে চলে আসলে, তারপরে আবার তালাক দিব, আবার যখন 2 তালাক শেষ হয়ে যাবে, যখন ফিরিয়ে নেওয়ার সময় হবে, তখন আবার ফিরিয়ে নিয়ে আসবে। আল্লাহ নবীর কাছে এই খবর দেওয়া হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর যখন চলে যায়, তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তথ্য জানার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন যে আত-তালাকু মাররাতান। আত-তালাকু মাররাতান মানে কি? তলাক 2 বার হতে পারে। তলাক 2 বার। প্রথম 1 তালাক, 2 তালাক, 3 তালাক যখন একসাথে দিবে, কোনো মানুষ যখন বলবে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এই 3 তালাক পর্যন্ত যখন যাবে, তখন সেটা 1 তালাকে গণ্য হয়। পয়েন্টে আসবেন, একটু বোঝার মাসাল আছে এখানে অনেক, আমি পর্যালোচনা একটু বোঝার সাথে আপনার যখন মাথার ভিতরে গেঁথে নিতে হবে। তালাক যখন আত-তালাকু মাররাতান, তালাক 2 বার। তালাকটা কি? 2 বার। 2 বারটা কেমন? এখন আসেন, আগে আসি আমরা তলাকের প্রকারভেদ। তলাক কয় প্রকার? তলাক 2 প্রকার। তলাক কত প্রকার? 2 প্রকার। একটা হলো তলাকে রজঈ, আর একটা হলো তলাকে বায়েন। মানে তলাকে রজঈ মানে ফিরিয়ে নিতে পারা যাবে। আর তলাকে বায়েনের মধ্যে আবার প্রকার আছে, এটা পরে আসি। তলাকে রজঈ মানে ফিরিয়ে নেওয়া যায়। আপনি 1 তালাক, 2 তালাক দেওয়ার পরে যদি আপনি ইদ্যতের শেষ হওয়ার আগেই যদি আপনি চান, ইদ্যত সেটা কি? প্রত্যেকটা হায়েজের পবিত্র হওয়ার পরে যখন তালাক দিতে হবে। তালাকটা কিন্তু হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না, নিষেধ। এখন তলাকটা অনেকেই দেয় কি হায়েজ অবস্থায়, এটা স্পষ্ট বিদআত। তলাক যখন কোনো ব্যক্তি দেয়, তখন ওই ব্যক্তিকে পবিত্র থাকা অবস্থায় দিতে হবে, এবং কি 2 তলাক যখন দিবে, 3য় তলাকের ইদ্যত শেষ হওয়ার আগে 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাসে 3 তলাক, 2 তালাক দেওয়ার পরে 3 মাস শেষ হওয়ার আগে, 2 তলাকের আগেই 2 তলাক দেওয়ার পরে 3য় তলাক শেষ হওয়ার আগে আপনার স্ত্রীকে যখন ফিরিয়ে নেবেন, এটা হলো রজঈ। অর্থাৎ 3 তলাক শেষ হওয়ার আগেই 2য় তলাকের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন, এটা জায়েজ। 1 তলাক দিলেন, আমরা বলি না 1 তলাক, 1 তলাকের মধ্যে ওই মাসে আপনার স্ত্রীকে আপনি আবার যদি মনে চাই যে না আমার ভুল হয়েছে, আপনি আবার নিতে পারবেন। 2য় তলাকের ক্ষেত্রে একই মাসআলা। 2য় তলাকের ক্ষেত্রে যদি মনে করেন না আমার ভুল হয়ে গেছে, রাগান্বিত মাথায় আমি তালাকটা দিয়ে দিছি, আমি ফিরিয়ে নেই, তারপরও আপনি ইদ্যত শেষ হওয়ার আগে ফিরিয়ে নিতে পারবেন। এটাকে বলা হয় কি? তলাকে রজঈ, মানে ফিরিয়ে নিতে পারবেন এমন তলাক। 3য় তলাক। এখন আসেন যে তলাকে বায়েন মানে অফেরতযোগ্য, যেটা আর ফেরত নেওয়া সম্ভব না। রজঈ মানে ফেরত নেওয়া যায়, আর বায়েন মানে ফেরত যোগ্য, মানে ফেরত নেওয়া সম্ভব না। এটার ভিতরে আবার প্রকার 2টা হুকুমগতভাবে। একটার নাম হলো আপনার বায়েনে সুগরা,
আরেকটার নাম হলো বায়েনে কুবরা, বায়েনে সুগরা। সেটা কি? বায়েনে সুগরা হলো 3 তলাক দেওয়ার, 3 তলাকের আগে 2 তলাক দেওয়ার পরে 3 তালাকের যখন পড়ছে, পড়ার ওই ইদ্যত থাকাকালীন আপনার 3য় তলাক মুখ দিয়ে বাহিরের আগেই, 3য় তলাক মুখ দিয়ে বাহিরের আগেই এবং কি সীমা অতিক্রম করার আগেই 3য় তলাকের আওতার মধ্যে যখন আপনি ফিরিয়ে নিতে পারবেন। তবে কিভাবে? তবে কিসের মাধ্যমে? বিবাহের বন্ধনের মাধ্যমে। এই বিষয়টা আমরা বোঝেন না এখন অনেকেই। আবার বলি, 3 তালাক দেওয়ার সময় তলাকে বায়ানে সৌগরা বলা হয়। এটা কিন্তু অফেরতযোগ্য। তবে ফেরতযোগ্য কোন সময়? ফেরতযোগ্য হলো তখন যখন আপনি যে 2 তলাক দিয়ে দিছেন, এখন 3 তলাকে পড়ে গেছে, অর্থাৎ মুখ দিয়ে বলেন নাই যে তুমি আবার তালাক, অর্থাৎ 3 মাসে পড়ছে ঠিকই, 3 তুহুরে পড়ে গেছে। ওই মুহূর্তে আপনি যদি মনে করেন যে না, আমি আমার স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে চাই, তাহলে আপনার স্ত্রীকে বিবাহ বন্ধনের মাধ্যমে ওই মাসেই ফিরিয়ে নিতে পারবেন। বুঝতে পারলেন? এখন আসেন যে বাইনে কুবরা সেটা কি? বাইনে কুবরা হলো অনেক মানুষ তলাক দিয়ে দেয়, অনেক মানুষ তালাকের পরে 3 মাস অতিক্রম হয়ে গেছে, 3 তুহুর পার হয়ে গেছে গা, এবং কি আমরা বলছি কি যে তুমি এই মাসেও তুমি তালাক, 100 তালাক দিলে কিন্তু 1 তালাক হয় প্রতি মাসে। এখন 3 মাসে 3 তালাক শেষ হওয়ার পরে আপনার মন চাইতেছে আহারে ভুল হয়ে গেছে। কঠিন পর্যালোচনা, কঠিন সিদ্ধান্ত, কঠিন মনক্ষুণ্ণ, আপনি কঠিন হৃদয় ভেঙে গেছে, হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে, কি করছি কি আমি, ঠিক না? এরকম হয়। এখন এই ব্যক্তির ক্ষেত্রে মাসআলা কি? এই ব্যক্তির ক্ষেত্রে মাসআলা হলো, এই ব্যক্তিকে আবার যদি ফিরিয়ে নিতে চাই স্ত্রীকে, এই ব্যক্তি সহজে ফিরিয়ে নিতে পারবে না। একটা মাত্র পথ আছে। সেটা কি? ওই মহিলার অন্যত্র বিবাহ হবে। হিল্লা না, এটা পরে আসতেছি। ওই মহিলার অন্যত্র বিবাহ হবে। অন্যত্র বিবাহ হওয়ার পরে ওই স্বামী যদি মারা যায়, ওই স্বামী যদি মহিলাকে তালাক দিয়ে দেয় যে কোনো কারণে, তালাক দেওয়ার পরে ওই মহিলার স্বামী মারা যাওয়ার পরে তারপরে আবার এই স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, অন্যথায় না। মাসালা বুঝছেন তো? এটা হলো বায়ানে কুবরা। এটাকে বলা হয় বায়ানে কুবরা, তালাকে বায়ানে কুবরা, মানে বড় রকম অফেরতযোগ্য স্ত্রী, মানে সহজেই ফিরাইতে পারবেন না, ফেরানোর অপশন আছে সম্মানিত ভাই। সেজন্য দেখেন সমাজের মধ্যে চলছে কি জানেন? সমাজের মধ্যে চলছে বিশাল বড় ধূম্রজাল। এটাকে নিয়ে অনেক আলেম সমাজ ব্যবসার পরিণত করেছে, অনেক আলেম সমাজ এটাকে ব্যবসার মধ্যে পরিণত করেছে, অনেক আলেম সমাজ সংসারকে ভেঙে খান খান করে দিচ্ছে। সম্মানিত মুসল্লিন কেরাম, আজ থেকে 2-3 দিন আগে আমার কাছে একজন মহিলা আসছে, কয়েকটা তার অভিভাবক নিয়ে, বলছে যে আমি তো 3 তালাক দিছি একসাথে, আমি একসাথে 3 তালাক দিছি, এখন আমার উপায় কি হুজুর? অন্যত্র গেলে ডাইরেক্ট হয়তো বিবাহ শেষ, আপনাদের বিবাহ আর নাই, এই হিল্লা বিয়ে করাই লাগবে। অন্যত্র গেলে ডাইরেক্ট এই কথা বলতো, কিন্তু আমি বললাম জি না, আপনাদের 1 তালাক গণ্য হয়েছে, আপনারা চাইলে আবার সংসার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত মুসলিম কেরাম, যেটা বলছিলাম যে অন্যত্র অন্য মুফতি সাহেবের কাছে গেলে কি হবে জানেন? অন্য মুফতি সাহেব যেটা করেছে, শ্রীপুরের মানুষ, শ্রীপুরের ইমাম সাহেব করেছে, আমি আসতেছি সামনে, যে কি করতো, যে এই কথা বলতো যে আপনি 3 তালাক দিয়েছেন না, আপনার জন্য কোনো অপশন নাই, হিল্লা বিয়া করাইতে হবে, 2 দিন হোক, 3 দিন হোক, 5 দিন হোক, রাখার পরে মিলন করার পরে তারপরে তালাক দিব, তারপরে আবার বিয়ে করতে পারবেন, এছাড়া সম্ভব না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসলিম কেরাম, এই যে ঘটনা, এটা তালাক, এটা হলো একটা পর্যালোচনা। আজকে অনেক মানুষ দেখা যায় কি করে, আর তালাকু মাররাতান, ওই যে জাহিলিয়াতের ঘটনা যেটা বলছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত পৌঁছে গেল কি, তোমাকে রাখবো না, তোমাকে আমি ছেড়েও দিব না, কি করব, তোমাকে ঝুলন্ত রাখবো। আল্লাহ নবীর কাছে খবর যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো কি, আত-তালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, আত-তালাকু মাররাতান, তালাক 2 বার হবে, এবং কি 2 বার দেওয়ার পরে কিভাবে হবে, 1 মাস যাওয়ার পরে আরেক মাসে একসাথে হবে না। তারপর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফা ইমসাকুম বিমারুফ
দুইবার হওয়ার পরে যদি মনে করো তুমি রাখবা, ফা ইমসাকুম মারুফ, ন্যায় সঙ্গতভাবে রাখতে হবে। আও তাসরিহুম বিহসান, যদি ন্যায় সঙ্গতভাবে রাখতে না পারো, আও তাসরিহুম বিহসান, সুন্দরভাবে তাকে বিদায় করে দাও তোমার কাছ থেকে। আয়াত বুঝতে পারলেন? তাসরিহুম বিহসান, সুন্দরভাবে রাখতে না পারলে তুমি সুন্দরভাবে তাকে তোমার জায়গা থেকে বিদায় করে দাও, কিন্তু তার সাথে কটু ব্যবহার না, তার সাথে খারাপ আচরণ না, তাকে মারধর না, তাকে জঘন্য থেকে জঘন্য ভাষায় গালিগালাজ না। সম্মানিত মুসলিম কিরাম, এটা বলা হয়েছে। এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, এই আয়াতকে কেন্দ্র করেই এক শ্রেণীর আলেমরা আপনার ফতোয়া দিচ্ছে কি হিল্লা বিবাহ, হিল্লা বিয়ে কি, হিল্লা বিয়ের ব্যাপারে এক শ্রেণীর আলেমরাই ফতোয়া দিচ্ছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। ফা ইন তাল্লাকাহা, যদি তুমি তলাক দিয়ে দাও, ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু, তোমার জন্য জায়েজ না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী অন্যত্র বিবাহ না হয়। এই আয়াতের অর্থ ঠিকই আছে, আয়াতের অর্থের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো হুজুরের বুঝের মধ্যে, সমস্যা হলো হুজুররা বুঝের মধ্যে, সমস্যা হলো হুজুরের ব্যবসার মধ্যে সমস্যা, সমস্যা হলো হুজুরের শাহওয়াত প্রবৃত্তির মধ্যে সমস্যা। সম্মানিত মুসলিম কেরাম, এই হিল্লা বিবাহের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন। কিসে? আপনার সুনান ইবনে মাজাহ, সুনান নাসাই, তিরমিজি, বাইহাকি, মুস্তাদরাক হাকিমে উল্লেখযোগ্য বিভিন্ন কিতাবের মধ্যে বলছেন, আলা উখবিরুকুম, ও সাহাবীরা তোমাদেরকে কি সংবাদ দিব না আমি, বিতাইসিল মুস্তাআর, তোমাদেরকে সংবাদ দিব না, কিসের সংবাদ? ভাড়াটিয়া সার, ভাড়াটিয়া সারের ব্যাপারে সংবাদ দিব না, ভাড়াটিয়া সারের ব্যাপারে কি তোমাদেরকে সংবাদ দিব না সাহাবীরা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাদেরকে সংবাদ দিন ভাড়াটিয়া সার কি, আপনি আমাদের সংবাদ দিন ভাড়াটিয়া সার যেটা কি। আল্লাহ নবী বললেন ভাড়াটিয়া সার হলো লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাবী শুনো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন, এবং কি আমি বিশ্ব নবীর লানত কার উপরে? আল মুহাল্লাল ওয়াল মুহাল্লাল লাহু, যেই ব্যক্তি হালাল করে, যেই ব্যক্তি হালাল করে আর যাকে হালালা করা হয়, যেই ব্যক্তি হালাল করে কোনো মহিলাকে আর যাকে হালাল করা হয়, উভয় রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। হালাল সেটা কি? হালাল সেটা কি? হালাল সেটা আসেন তাহলিল করা। হালাল সেটা কি? হালাল হলো আপনার স্ত্রীকে 3 তালাক দিয়েছেন, জীবনে সম্ভব না নেওয়া। আপনার স্ত্রীকে 3 তালাক দিয়েছেন, বায়ানে কুবরা, জীবনে সম্ভব না, কিন্তু সম্ভব কি? আপনি ভেবেছেন কি সম্ভব কি? সম্ভব ওইভাবে আপনার স্ত্রীকে অন্যত্র হিল্লা বিয়ে দিয়ে তারপরে নাকি সংসার করতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা ঘটনা জানেন, গাজীপুরের শ্রীপুরের ঘটনা। কিছুদিন আগে আপনার একজন ইমাম সাহেবের কাছে ফতোয়া নিয়ে গেল। কি কিসের ফতোয়া? একজন ইমাম সাহেবের কাছে গেল যে আমার স্ত্রী, আমার স্বামী তো আমাকে 3 তালাক দিয়েছে, আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে, হুজুর এখন ফতোয়া কি, আপনি আমাকে ফতোয়া দেন। হুজুর ফতোয়া দিল কি, তোমার কোনো ফতোয়া নাই, তোমার ফতোয়া কি আমার সাথে হিল্লা বিয়ে করা, তোমাকে হিল্লা বিয়া বসতে হবে, হিল্লা বিয়া বসার পরে কিছুক্ষণ পরে তালাক দিবে, তারপর অন্যত্র আবার স্বামীর কাছে চলে যেতে পারবেন। কি আশ্চর্য ধর্ম, কি আশ্চর্য ফতোয়া দিয়ে দিছে। সম্মানিত মুসলিম কেরাম, কি হলো, কোন পরিস্থিতি এরকম হয়ে গেল, ঠিক সেই সময়ে হুজুর নিজেই বলল যে আমি আপনাকে বিয়ে করি, হিল্লা বিয়া করি, হিল্লা বিয়া করার পরে 2 ঘন্টা পরে তালাক দিয়ে দিই, আপনি কি করবেন, আবার আপনার স্বামীর কাছে চলে যেতে পারবেন। আশ্চর্য রকমের ঘটনা। সম্মানিত মুসলিম কেরাম, তাই হলো বিয়ে হলো। ঠিক বিয়ের পরে আপনার ঘটনা তো আপনারা অনেক কিছু জানেন, সেই মসজিদের দোতলার মধ্যে এই সমস্ত খারাপ কর্মকাণ্ড ধর্ষণের মতো। এটা তো বিয়ে না, এটা বিয়ে হতেই পারে না, ধর্ষণের মতো জঘন্যতম কর্মকাণ্ড ঘটিয়েছে সেই ইমাম। ঘটানোর পরে সম্মানিত মুসলিম কেরাম বিভিন্ন মিডিয়ার মধ্যে চলে আসলো, ঠিক মুহূর্তে চলে আসলো। চলে আসার পরে এখন এই যে ঘটনাটা ঘটিয়েছে, কোরআন আয়াত, ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, ততক্ষণ পর্যন্ত জায়েজ হবে না তোমার স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে
অন্যত্র বিবাহ হবে। বুঝছেন? অন্যত্র বিবাহ হবে, সঠিক মাসআলা হলো অন্যত্র বিবাহ হবে। অন্যত্র বিবাহ হওয়ার পরে সেই স্বামী যতক্ষণ পর্যন্ত মারা না যায়, সেই স্বামী যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীকে না ছাড়ে, আপনার চুক্তি তো এইভাবে না যে আমি আপনাকে বিয়ে দিলাম আমার স্ত্রীকে, আপনি 1 মাস পরে 10 দিন পরে ছাইড়া দেন, তারপরে আমি বিয়ে করবো। এই চুক্তি করা হারাম। এই চুক্তি করা কি হারাম? এই চুক্তিতে বিয়ে করা যাবে না। আপনার স্ত্রীকে ছেড়ে দিয়েছেন 3 তালাক। একটা বর্তমানে এটা বুঝতে হবে আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে 3 মাসে 3 তালাক দিলে তাহলে তোমার তালাকটা গণ্য হবে। একসাথে যদি 100 তালাকও দাও তোমার 1 তালাক গণ্য হবে। আল্লাহ নবী 3 তালাক একসাথে কেন, একসাথে 3 তালাক দেওয়ার পরে 1 তালাক গণ্য করলো কেন, এটা আপনাকে আগে বুঝতে হবে। আগে এটা বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হিকমা। একসাথে 3 তালাক, 10 তালাক, 100 তালাক দিলেও যদি 1 তালাক গণ্য হয়, এই এতক্ষণ পর্যন্ত বুঝটা আপনার ছিল কোথায়? এতক্ষণ পর্যন্ত বুঝটা ছিল কোথায়? 1 মাস, 2 মাস, 3 মাস ইদ্যত ছিল না? এই 3 মাসের মধ্যে কি একটা দিন সময় হয়নি আপনার জিদকে, আপনার জলাঞ্জলি দিয়ে সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়া? 3 মাস পরে যখন বড় ধরনের ঘটনা ঘটে গেল, তখন ঠিক আপনার বুঝ আসলো কি, আমার স্ত্রীকে আমি আবার নিতে চাই। কেন? আমার স্ত্রীর সন্তান আছে, আমার সন্তান আছে, এই সন্তানদের দেখশন করবে কে? আমার সন্তান আছে, সন্তানদের দেখশন করবে কে? এই চিন্তা 3 মাস পরে আসলো। সম্মানিত মুসলিমের কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন যে তুমি 3 মাস পরে তোমার স্ত্রীকে, ইদ্যতের পরে তোমার স্ত্রীকে অন্যত্র বিবাহ দিতে পারবা। তারাই বিবাহ দিবে। তার পরিবার বিবাহ দেওয়ার পরে সেই স্বামী যদি মারা যায়, এবং কি স্ত্রীকে যদি কোনো কারণে তার স্বামী না রাখে, তারপরে আবার এই প্রথম স্বামীর কাছে আসতে পারে। কিন্তু এই শর্ত সাপেক্ষে না যে আমি আপনাকে বিয়ে দিলাম, আমার স্ত্রীকে আপনি 10 দিন পরে ছেড়ে দেন। সম্মানিত মুসলিম কেরাম, যাই হোক, যেটা বলছিলাম, এই যে ঘটনাটা ঘটিয়েছে, আপনার 2 ঘন্টা পরে ছেড়ে দিল, এটার হুকুম কি জানেন? প্রত্যেকটা ওমর ইবনুল খাত্তাব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই ওমর ইবনুল খাত্তাব বলছেন, যেই পুরুষ এবং যেই নারী এই জঘন্যতম কর্মকাণ্ডের সাথে জড়িত, আমার চোখে দেখতে পাইলে, আমি যদি দেখতে পারতাম তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলে রজম করে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। এটা ওমর ইবনুল খাত্তাবের কথা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন। সম্মানিত মুসলিম কেরাম, এবং কি এই ঘটনাকে আপনার মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিনরা এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছেন, এবং এটাকে জেনা ব্যভিচার হিসেবে আখ্যা দান করা হয়। এটা কোনোদিন বিবাহ হতে পারে না। আজকে আপনার ওই বিভিন্ন রকমের, আজকে আমরা কি করি, বিভিন্ন দোহাই দিয়ে এই কোরআনের অনুবাদটা যদি কেউ ভালোভাবে পড়ে, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে হিল্লা বিবাহ কোথা থেকে আসলো। হিল্লা বিবাহ জাহিলিয়াত। হিল্লা বিবাহ হলো জাহিলিয়াত। হিল্লা বিবাহ হলো মুসলিমদের কর্মকাণ্ড না, এটা অমুসলিমদের থেকে এসেছে। হিল্লা বিবাহ যদি জায়েজ থাকতো, তাহলে নিকাহে মুতা বিয়াও জায়েজ থাকতো, যেটা মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমাতে ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছেন। নিকাহে মুতা কি? আপনি সৌদি আরবে গিয়েছেন, বিভিন্ন অঞ্চলে সফর করেছেন, 1 মাস 10 দিন 15 দিনের জন্য বিয়ে করে আপনি রেখে দিতে পারেন। পরে যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন ঠিক সেই সময় আপনি ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আল্লাহ নবী নিষেধ করেছেন। কিসের সাথে? মদ যখন হারাম হয়ে গেল, মদ যখন হারাম হলো, যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই জিনিসটাকেও, নিকাহে মুতার বিয়েটাকে হারাম করেছেন। এবং কি গৃহপালিত গাদার গোশত খাওয়া এবং কি ঘোড়ার গোশত খাওয়াকে হারাম ঘোষণা করেছেন। এগুলো একসাথে এক প্যাকেজে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা দিয়েছেন। তাহলে এই নিকাহ মুতাকে হারাম ঘোষণার পরে আপনি হিল্লা বিবাহ, এই মুসলিম জাতির একটা কলঙ্ক, অভিশাপ। মুসলিম জাতির মধ্যে একটা কলঙ্কিত অধ্যায় কি? একটা এই হিল্লা বিয়ে নামক আপনার মারাত্মক জঘন্যতম পাপ কাজ করা। সম্মানিত মুসলিম কেরাম, হাদিস এবং কোরআন বুঝতে হবে কাদের মতো? হাদিস এবং কোরআন বুঝতে হবে সালফে সালেহিনরা যেভাবে বুঝিয়েছেন, আল্লাহ নবী যেভাবে বুঝিয়েছেন, আল্লাহ নবী কথা যেভাবে বলেছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন, আপনাকে হাদিস কোরআন ওইভাবে বুঝতে হবে।
আপনার ফিকা নিয়ে থাকলে আর হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং কি ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, এই প্রত্যেকটা প্রসিদ্ধ চারজন ইমাম নিঃসন্দেহে তারা গুরুত্বপূর্ণ ইমাম ছিলেন। এটা নিঃসন্দেহে। ইমাম আবু হানিফা তিনি বলেছেন, ইমাম আবু হানিফা তার ছাত্রকে আবু ইউসুফকে এবং কি মুহাম্মদকে বলেছেন, ইমাম আবু ইউসুফ এবং আহমদ, শোনো, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, আমার সঠিক কথা কি, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সঠিক কথা, যেটা সঠিক হাদিস, সেটাই আমার মাযহাব, আমি ইমাম আবু হানিফার অনুসারী। তোমাদেরকে বলি, আমি সকালে এক ফতোয়া দিচ্ছি, সন্ধ্যার মধ্যে সেই কথা থেকে আমি ফিরে আসতেছি। আমি সকালে এমন একটা কথা কই, সন্ধ্যার মধ্যে দেখি সেই কথা থেকে ফিরে আসতে হচ্ছে। তোমরা আমার কথাকে নোট করে নিও না আগেই। আমার কথাটা পর্যালোচনা করতে হবে, আমার কথা চেঞ্জ হয়, আমার কথা থেকে রুজু করতে হবে। আমি সকাল একটা বলি, বিকালে আর একটা বলি, অতএব আমার কথাকে তোমরা পুরাপুরিভাবে কুট করো না। কিন্তু সম্মানিত মুসলিম কেরাম, এই ফতোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল। আজকে হাদিস এবং কোরআনের পরে, হাদিস এবং কোরআন যেখানে অটল, হাদিস এবং কোরআন যেটা প্রমাণ বহন করে, ঠিক ওই মুহূর্তে এক এক ইমামের এক এক অভিজ্ঞতা, এক এক ইমামের এক এক কথা তো গ্রহণযোগ্যতা আসবে না। বলেন আসবে? ইমামদের কথা টিকবে হাদিস কোরআন যেখানে টিকসই করে। হাদিস বলতেছে কি? হাদিস বলছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন কাদের উপরে? যেই ব্যক্তি হিল্লা করে আর যাকে করানো হয়। একটা মুরব্বী বলে কি, দেখেন সমাজের মধ্যে আছে কি, একটা 60 বছর একটা মুরব্বীর কাছে বিয়ে দেয়, কয় এখন যেহেতু উনি মুরব্বী হয়ে গেছে, ওনার কাছে তাহলে হিল্লা যেহেতু করাইতে হবে, উনি 60 বছর 70 বছর হয়েছে, তাহলে ওনার কাছে বিয়েটা দিয়ে দেই, উনি 1-2 দিনের মধ্যে আবার ছেড়ে দিবে। আশ্চর্য! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম জঘন্যতম ঘৃণিত কাজ জাহিলিয়াতের সময়কালে চলে। জাহিলিয়াতের সময়কালের ঘটনা তো আপনাদের একটা শুনিয়েছিলাম, সহিহ বুখারীর হাদিস। জাহিলিয়াতে 4 পদ্ধতিতে বিয়ে হতো। ওই পতিতালয়ের মহিলারা, ওই বেশ্যা মহিলারা আপনার একটা ব্যানার ঝুলিয়ে রাখতো, যে তার সাথে অনেকে 8 জন 10 জন 15 জন 20 জন গিয়ে তার সাথে মিলিত হতো। মিলিত হওয়ার পরে ওই হঠাৎ করে যখন বাচ্চা পেটে আসার পরে ওই তার 15-20 জন যার সাথে মিলিত হয়েছে সবাইকে ডাকা হতো। সবাইকে ডাকার পরে ওই মহিলার সবচাইতে যাকে পছন্দ হতো তাকে বলা হতো, এই সন্তানটি আপনার সন্তান। এটা একটা সূরত। আমি আপনাকে বলি সম্মানিত মুসলিম কেরাম, যে হাদিস কোরআন বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, আল্লাহ নবীর সাহাবীরা যেভাবে বুঝেছেন, মুহাদ্দিসিনে কেরাম এবং সালফে সালিহিন যেইভাবে হাদিস কোরআনকে বুঝিয়েছেন, ঠিক সেইভাবে হাদিস বোঝার নাম হলো আপনার হুম আসহাবুল হাদিস। এইভাবে বোঝার নামই হলো উম্মতি মুহাম্মাদি। আমাদের হাদিস কোরআন তো এইভাবে বোঝা দরকার। সম্মানিত মুসলিম কেরাম, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহলিলের হুকুমের ব্যাপারে গুরুত্বপূর্ণ যেই কথাটি তিনি বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলিল এটা নিঃসন্দেহে, তাহলিল মানে হালালকরণ, যেই মহিলাকে বা যেই পুরুষকে হালাল করবে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এই কাজগুলো করবে, যেই সমস্ত লোকেরা এই কাজগুলো করবে, তাদেরকে সাক্ষাৎ হলেই তাদেরকে রজম করতে হবে। এটা 1 নম্বর কথা। এটা হলো 1 নম্বর কথা। এখন দ্বিতীয় কথা হলো যারা এই কাজে জড়িত থাকবে, যেই সমস্ত লোকেরা এই কাজে জড়িত থাকবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনিত যে শরীয়ত, আনিত যে আদর্শ, সেই আদর্শকে তারা লঙ্ঘন করবে। এই আদর্শ লঙ্ঘন করার কারণে তাদেরকে আপনার ফাঁসি কাস্টে ঝুলানো হবে। তাদেরকে কি করা হবে? ফাঁসি কাস্টে ঝুলানো হবে। সম্মানিত মুসলিম কেরাম, এখন আসুন এই হিল্লা বিবাহের প্রচলন যেটা, হিল্লা বিবাহের ব্যাপারে আমাদের মুসলিম ধর্মের এবং কি অন্যত্র এগুলো আসলো কোথা থেকে? এই জিনিসগুলো কোথা থেকে আসলো? বিভিন্ন ধর্ম কি বলে? বিভিন্ন ধর্মের যে বিষয়টা, এই হিল্লা বিবাহটা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সময়ের জাহিলিয়াতের সময়কালে, জাহিলিয়াতের সময়কালে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, তাফসির ইবনে কাসির সূরা বাকারা 230 নম্বর তাফসির যখন পড়লে আপনার স্পষ্ট বুঝতে পারবেন। একটু আগে যে কথাটা বললাম এটা জাহিলিয়াতের সময়কালে থেকে আসা। আল্লাহ নবীর নবুয়ত পাওয়ার আগে সেটা কি করা হতো, সেখানে একটা মহিলাকে একটা লোক বলছে যে আমি তোমাকে রাখবো না, তোমাকে ছেড়েও দিব না, যেই কথাটা একটু আগে বললাম সেখান থেকে আপনার এই জিনিসটা চলে আসা। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস, একদিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে একজন লোক কি করলো, এই কাজ ঘটিয়েছে, হিল্লা বিবাহ করেছে, হিল্লা বিবাহ দিয়েছে। দেওয়ার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই এই হাদিসটা বললেন, লানা রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাম লানত করলাম, আমি রাসূলুল্লাহ অভিসম্পদ করলাম কার উপরে, যারা কি করে, যারা আল মুহাল্লাল, যারা হালালাকারী, অল মুহাল্লাল লাহু, যার মাধ্যমে হালাল করা হয়, তাদের উভয়ের উপর অভিসম্পদ দান করল। এটা হলো আপনার সংক্ষেপ সারসংক্ষেপ কথা। এই যারা এইগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, এবং কি ইবনুল কাইয়্যিম আল জাওজি, আপনার নাম শুনছেন, ইমাম ইবনু তাইমিয়া, গুরুত্বপূর্ণ অনেক বড় মাপের ইমাম ছিলেন, তারা বলেছেন যদি এই হিল্লা বিবাহ কেউ সমাজের মধ্যে করে তাহলে সেটা বিচ্ছেদমূলক কর্মকাণ্ড, আর এই বিচ্ছেদমূলক কর্মকাণ্ড ঘটানোর কারণে ওই ব্যক্তিদেরকে রজম মারতে হবে, সবাই সর্বসম্মতিক্রমে ফতোয়া এটা। এখন আসুন তালাকের যে কথা, কিছুক্ষণ পূর্বে তালাকের যে বিষয়টা সমাধান দিলাম আপনাদেরকে, এই তালাকের ব্যাপারে একসাথে 3 তালাক দিলে যে 1 তালাক গণ্য হয়, তার ব্যাপারে 2টা হাদিস আপনাদেরকে শোনাই। একসাথে 3 তালাক দিলে 1 তালাক গণ্য হবে, সেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ মুসলিম 1472 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একদিন হঠাৎ করে একজন সাহাবী একসাথে 3 তালাক দিয়ে বসেছেন। একসাথে কি করছে, 3 তালাক দিছে। 3 তালাক দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, আল্লাহ নবী এই কাজ তো ঘটিয়ে ফেলেছি, এই কাজ তো ঘটে গেছে আল্লাহ নবী, এখন ফাইসালা কি, এখন আমি আমার স্ত্রীকে আনতে চাচ্ছি, এই কথা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহ নবী আমি তো অনেকগুলো তালাক দিছি, 3 তালাক একসাথে দিয়ে দিছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও, কেননা 3 তালাক 1 তালাক হিসেবে গণ্য হবে, কেননা 3 তালাক কয় তালাক হিসেবে গণ্য হবে, 3 তালাক 1 তালাক হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার স্ত্রীকে আবার ফিরিয়ে নিলেন। সম্মানিত মুসলিম কেরাম, এই ব্যাপারে সহিহ সুনানু আবু দাউদে হাদিস এসেছে, আপনার 2196 নম্বর হাদিস, আবু রুকানা রাদিয়াল্লাহু আনহু। আবু রুকানা গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন, আবু রুকানা গুরুত্বপূর্ণ একজন সাহাবী ছিলেন। আবু রুকানা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে হঠাৎ করে একদিন তালাক দিয়ে দিয়েছেন, কেননা পারিবারিক দ্বন্দ্ব, কলহ, পারিবারিক বিবাদ থেকে হঠাৎ করে একদিন তালাক দেওয়ার পরে তিনি আপনার ব্যথাযুক্ত হলেন, তিনি আপনার মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেন। একদিন তিনি তার এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আল্লাহ নবী আমি তো আমার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছি, এখন এর সমাধান কি, এখন এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এটা থেকে আমাকে রেহাই দেন। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রুকানাকে বললেন, আবু রুকানা তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে, কেননা 3 তালাক 1 তালাক হিসাবেই গণ্য হয়। 3 তালাক কয় তালাক হিসেবে গণ্য হয়, 1 তালাক হিসেবে গণ্য হয়। সম্মানিত মুসলিম কেরাম, এই যে তালাকের যে বিষয়টা, তালাক এবং হিল্লা কাছাকাছি পর্যায়ে, 3 তালাক যখন দিয়ে দেয়, 3 তালাক যখন কোনো পুরুষে দিয়ে দেয়, যখন পুরাপুরিভাবে ইদ্যত পালন করার শেষে পর্যন্ত যখন 3 তালাক হয়ে যায়, তখন কোনো উপায়ন্তর থাকে না। তখন উপায়ন্তর না থেকে আপনার মতো পুরুষ, আমার মতো পুরুষরা কি করে, ওই ব্যক্তির কাছে যায়, হিল্লা বিবাহ দেয়। কারণ মুফতি সাহেব ফতোয়া দিয়েছে হিল্লা বিয়ে দেওয়ার পরে পরেছেন জায়েজ করার উপকরণ খুঁজেন আপনি। কিন্তু সম্মানিত মুসলিম কেরাম, এটা জাহিলিয়াতের কাজ, এটা জাহিলি যুগের কাজ। 3 তালাকের বিষয় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হিকমত এখানে আছে। ওমর ইবনুল খাত্তাব, এখন আপনি প্রশ্ন করবেন যে 3 তালাক এটা তো ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময়কালে আপনার ছিল, আপনি বলবেন কি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়কালে ছিল, অনেকেই প্রশ্ন করতে পারেন। কিন্তু সম্মানিত মুসলিম কেরাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়কালের যে ঘটনা, যে 3 তালাক যখন তিনি
চালু করেছিলেন। তিনি কেন বলেছিলেন? তালাকের হারটা খুব ব্যাপক হারে বেড়ে গিয়েছিল, সেই জন্য তিনি বলেছিলেন 3 তালাক যারা একসাথে দিবে সব তালাক হয়ে যাবে। এই সমস্ত ঘটনা ওই সময়কালের ঘটনা, কিন্তু পরবর্তীতে এটা থেকে তিনি রুজু করেছিলেন। পরবর্তীতে এই ফতোয়া থেকে তিনি ফিরে এসেছিলেন। ঠিক অল্প কিছু সময়ই এটা বহাল ছিল, অল্প কিছু সময় এটা বহাল ছিল। ঠিক কিছুদিন পরেই ওমর রাদিয়াল্লাহু আনহু এই ফতোয়া থেকে তিনি ফিরত এসেছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম, সুনানে আবু দাউদ এবং কি সহিহ মুসলিম, যার উপরে কথা বলার কোনো দুঃসাহস কারো নাই। এই হাদিসগুলোর মধ্যে স্পষ্ট প্রমাণ বহন করে খেয়ারে মাজলিসে এক বৈঠকে যদি কোনো ব্যক্তি 3 তালাক দিতে চায়, তাহলে সেটা কয় তালাক হবে? 1 তালাক হবে। তা না হলে 1 তালাক গণ্য না হলে আপনাদের হাজারো পরিবার 1 বছর সংসার টিকবে না। চ্যালেঞ্জ দিলাম, গ্যারান্টি। এই কয়েক মাসে কিছু মনে করবেন না, এই কয়েক মাসের মধ্যে আমি অনেকটি পরিবার আমার কাছে আইছি আলহামদুলিল্লাহ। কারণ ভুল ফতোয়া। কি ফতোয়া? ভুল ফতোয়া। বিষয়টা কি? যে হুজুর 3 তালাক দিছি, এই 3-4 মাসে আমি কমপক্ষে 7-8টা বিয়ে আমি ঠিক করে দিছি 3-4 মাসে। তাহলে এখন আপনারা যদি ভুল ফতোয়া নিয়ে আপনার পরিবারটা ধ্বংস হয়ে যায়, আপনার পরিবার যদি ধ্বংস হয়ে যায়, ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাশশিরু, সুসংবাদ দেও। মানুষদেরকে কি করো? সুসংবাদ দেও। ওয়ালা তুনাফিরু, মানুষের উপরে কঠিন করে দিও না। মানুষের উপরে কি করে দিও না? কঠিন করে দিও না, মানুষকে সুসংবাদ দেও। আল্লাহ বলছেন ফাত্তাকু মাস্তাতাতুম, আল্লাহকে সামর্থ্য নিজের সাধ্যের মধ্যে রাইখা ভয় করো। আল্লাহকে নিজের সাধ্যের মধ্যে রাইখা ভয় করতে হবে। এখন 3 তালাক হওয়ার পরে 1 তালাক যদি গণ্য হিসাবে না করতে পারেন হাদিস দেখানোর পরও, তাহলে আপনি ওই নিজের যে স্বার্থ সিদ্ধি, আপনার হুজুরে এই কথা কইছে ওটার মধ্যে আপনি অটল থাকবেন। ওই হুজুরের কথা নিয়ে যদি আপনি থাকেন, তাহলে আর সংসার টিকবে না। হুজুরের কথা নিয়ে যদি মাইতা ওঠেন, তাহলে আর সংসার টিকবে না। তাহলে আল্লাহর রাসূল সাল্লামের হাদিস আর আল্লাহর কোরআনের কোনো দরকার নেই। কারণ আল্লাহ বলছেন তোমার যেখানে ঝগড়া হয়, তোমার যেখানে বিভাজন, তোমার যেখানে বিচ্ছেদের তুমি একটু আলামত পাচ্ছ, তুমি যেখানে সন্দেহের অবকাশ পাচ্ছ, সন্দেহ মনে হচ্ছে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যেখানে অবকাশ সন্দেহ পাচ্ছ, সেই সন্দেহ থেকে দূর হইয়া তুমি ইলাল্লাহি ওয়া রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস এবং আমার কোরআনের দিকে তোমরা ফিরে আসো। বুঝতে পারলেন? আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করতে হবে? হাদিস করতে হবে। ওই ফিকানিয়া ওই হুজুরে যে কর্মকাণ্ড গড়াইছে, ওই শ্রীপুরের হুজুরে এই কর্মকাণ্ড যদি কোনো ইমাম সাহেব ঘটায়, কোনো সমাজের মানুষ ঘটায়, এটা মূর্খতা, জাহিলিয়াত ছাড়া আর কিছু না। এটা মূর্খতা এবং জাহিলিয়াত ছাড়া আর কিছু না। এটা মুসলিম জাতির অপমান, এটা মুসলিম উম্মাহর অবক্ষয়, এটা মুসলিম যেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতটা সম্মানিত করেছেন, এই সম্মানের কোনো মান আমরা রাখলাম না। কারণ আমাদের সমস্ত কিছু আল্লাহ সলিউশন দিয়ে দিয়েছেন। যাই হোক, যে কথাগুলো বললাম হিল্লা এবং কি আপনার তালাকের 3 তালাকের পর্যালোচনা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু